হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুচমুচে মজাদার স্পেশাল পালং শাকের পরোটা রেসিপি। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি কিভাবে বানাবেন। প্রথমে একটি পাত্রে গরম জল নিয়ে তাতে 200 গ্রাম মতো পালং শাক রেখে দিলাম, মোটামুটি 10 মিনিট ভিজিয়ে রাখলাম। তারপর একটি ঠান্ডা জলের পাত্রে শাকগুলো তুলে রাখলাম। এরপর ভালোভাবে জল ঝরিয়ে শাকগুলো একটি মিক্সার গ্রাইন্ডারের জারে তুলে নিচ্ছি। এর সাথে 2টো কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদার টুকরো এবং 4 কলি রসুন দিয়ে দিলাম এবং পেস্ট বানালাম। এরপর একটি পাত্রে 250 গ্রাম আটা নিয়ে নিচ্ছি। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এটি আটাতে দিয়ে দিচ্ছি মেখে নেওয়ার জন্য। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এর সাথে অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপর সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে একটি সুন্দর ডো বানানোর জন্য। এইভাবে দেখুন আমি কেমনভাবে মাখছি। আস্তে আস্তে মোটামুটি 5 মিনিট মাখার পর এটি একটি সুন্দর ডোতে পরিণত হয়েছে। এইভাবে ভালো করে মথে নিলে এটি খুব সুন্দর নরম ডো তৈরি হবে। এরপর পরিমাণ মতো লেচি কেটে নিয়ে সেটাকে ভালো করে গোল করে বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো ডো কেটে নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি একটু ভালোভাবে দেখুন। এই পদ্ধতিতে বানালে খুবই সুন্দর মুচমুচে হয় পরোটাটি। প্রথমে একটু ঘি দিয়ে দিলাম রুটির ওপরে, ভালো করে ঘিটা পুরোটা ছড়িয়ে দিতে হবে খুব সুন্দর করে, এইভাবে যেভাবে দিচ্ছি আমি। তারপর ঠিক এইভাবে একটি ছুরি দিয়ে এক পাশটা কেটে নিতে হবে ঠিক এইভাবে। তারপর আস্তে আস্তে কাটা অংশটার এক ধার নিয়ে গোল করে রোলের মতো তৈরি করতে হবে। দেখুন কেমন করে আমি বানাচ্ছি। এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনারা দেখবেন কত সুন্দর মুচমুচে হয়েছে। একদম ভাজার পর মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর সুস্বাদু হয়। তারপর এইভাবে ভাঁজ করে খুব সুন্দরভাবে চেপে নিতে হবে। তারপর ভালোভাবে এটাকে বেলে নিতে হবে। একটু তেল দিয়ে বেলে নেবেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, ভালোভাবেই বেলা হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর একটি প্যান গরম করতে দিয়ে তাতে 1 চামচ সাদা তেল দিলাম। এরপর বেলে রাখা পরোটাটি দিয়ে দিলাম। এরপর এক দিকটা ভালোভাবে সেঁকার পর ভালো করে উল্টে দিলাম। আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লালচে ভাবটা চলে আসে। লালচে ভাব চলে এলে ক্রিস্পিটা ভালো হয়। এইভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে একটি পরোটা সেঁকতে। দেখুন কত সুন্দর লালচে গোল্ডেন কালার চলে এসেছে। এই রকম কালার চলে আসার পরই বুঝতে পারবেন যে পরোটাটি সম্পূর্ণরূপে সেঁকা হয়েছে। দেখেই বুঝতে পারছেন পরোটাটি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভাঁজ ভাঁজ একবারে ভেঙে যাচ্ছে, হাত দিলে ভেঙে যাচ্ছে, মুখে দিলেই এটি মিলিয়ে যাবে। বাড়িতে আপনারা অবশ্যই এটি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়, স্বাদটা অতুলনীয়। এটি যে কোনো চাটনি বা টমেটো সসের সাথে সার্ভ করতে পারবেন। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছি। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।